আমি লিবিয়া ছিলাম 4 মাস ছিলাম। 4 মাস লিবিয়া কি মানে তোমার কি মনে হয় এখন বর্তমানে যারা আসতে চায় লিবিয়া হয়ে ইটালি, তো তাদের সম্পর্কে তুমি কি বলো? সাগর তো পাড়ি দিয়ে আসতেই হয়। আপনি বাংলাদেশ থেকে কোন কোন দেশ ঘুরে তুমি লিবিয়া হয়ে ইটালি আসছো সেই গল্পটা যদি আমাদেরকে সংক্ষেপে বলতা। আমি প্রথমে বাংলাদেশ থেকে দুবাই নিছে, দুবাই থেকে মিশর থেকে লিবিয়ায় আমি সাগর পাড়ি দিয়ে আমি। কতদিন লাগছে তোমার লিবিয়ায়? আমি লিবিয়া ছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজকে আসলাম আমার বিয়ের সাথে দেখা করতে। বিয়ে নাপোলি শহরে থাকে। বিয়ে কেমন আছো? আলহামদুলিল্লাহ। ভাই আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ। বিয়ে তুমি অনেকদিন যাবত ইতালিতে আসছো, তোমার সাথে দেখা করার সুযোগ হয় নাই, তো আজকে চলেই আসলাম দেখা করতে। দর্শককে তোমার নামটা বলো। আমার নাম রিফাত মাতুব্বর, আমি ইতালির নাপোলি শহরে থাকি। তুমি বাংলাদেশের কোন জেলায় বাড়ি সেটা একটু বলো। আমার মাদারীপুর জেলা। মাদারীপুর। বিয়ে এখন বর্তমানে তুমি কি কাজ করতেছো? আমি একটা রেস্টুরেন্টে কাজ করতেছি। ইটালিয়ান রেস্টুরেন্ট। ইটালিয়ান বিয়ে কিন্তু ভাষাও পারে, সি বলতেছে। তো বিয়ে আসলে আমি তোমার কাছে একটু জানতে চাই কিভাবে তুমি বাংলাদেশ থেকে কোন কোন দেশ ঘুরে তুমি লিবিয়া হয়ে ইটালি আসছো সেই গল্পটা যদি আমাদেরকে সংক্ষেপে বলতা। আমি প্রথমে বাংলাদেশ থেকে দুবাই নিছে, দুবাই থেকে মিশর থেকে লিবিয়ায় আমি সাগর পাড়ি দিয়ে আমি। কতদিন লাগছে তোমার লিবিয়ায়? আমি লিবিয়া ছিলাম 4 মাস ছিলাম। 4 মাস। লিবিয়া কি মানে তোমার কি মনে হয় এখন বর্তমানে যারা আসতে চায় লিবিয়া হয়ে ইটালি, তো তাদের সম্পর্কে তুমি কি বলো? সাগর তো পাড়ি দিয়ে আসতেই হয়। আপনি 3 মাসে আসেন আর 1 মাসে আসেন, সাগর কিন্তু আপনার পাড়ি দিয়ে আসতেই হবে। 3 মাসে আসেন বা 1 মাসে আসেন এটা কোনো ব্যাপার না, কিন্তু এই ভূমধ্য সাগর, এই সাগর পাড়ি দিয়ে কিন্তু আপনি আসতেই হবে। তো বিয়ে তোমার কাছে কি মনে হয় ইটালির তো কাজ করতেছো, ইটালি তোমার কাছে কি মনে হয়? ইটালি সৌন্দর্য বা ইটালি মন মানসিকতার ব্যাপার সবকিছু, ফ্যামিলিকে কেমন মিস করো? ফ্যামিলি বা ইটালি দুইটা মিলে তোমার কাছে মনে হয় কি যে ইটালি থাকা ভালো নাকি বাংলাদেশে ভালো? এখন ফ্যামিলির কথা বলে তো লাভ নেই ভাই, ফ্যামিলি তো সবসময় মিস করবোই। তো ইটালিতে আলহামদুলিল্লাহ ভালোই, টাকা ইনকাম করা যায়। বাংলাদেশের যে পরিস্থিতি, আসলে বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ। একটা ছেলে পড়াশোনা কইরা গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে 30,000 টাকা বেতনে চাকরি, তাও নিতে হিমশিম খেয়ে যায়। তো কি করবে এই মুহূর্তে? আমার কাছে মনে হয় লাগা বিদেশ। বিদেশ ছাড়া কোনো কাম নাই। বিদেশ আসো, ইউরোপে আসো, ইউরো কামাও, দেশে যাও, ঘর বাড়ি করো, সুন্দর একটা মায়ের বিয়ে শাদী করো, নাকি বিয়ে কি কও? আমার বিয়ে আজকে কি রান্না করবা? বিয়ে এতদিন পরে তোমার কাছে আসলাম, খালি গরুর গোশত খাওয়াইলে কি হইলো? বিয়ে অন্য আর কি? বিয়ে এতদিন পরে আসলাম। তো দর্শক সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন।